ভর্তা রানীর ভর্তা খেয়ে সবাই তো পঞ্চমুখ, আর আমাকে নাকি নোবেল পুরস্কার দেওয়া উচিত। আজকের এই ভর্তাটা খেয়ে সবাই অনেক খুশি হয়েছে। আর প্রিয় মানুষগুলাকে এরকম কিছু তৈরি করে খাওয়াতে পারলে নিজের কাছেও খুব ভালো লাগে। যদি শুনি যে এই রান্নাটা বা এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছে। তো যাই হোক, আমি এইরকম একটা ইলিশ মাছের লেজকে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে এবার একটা প্যানের ভিতরে কিছু তেল দিয়ে এটাকে আমি অল্প আঁচে ভেজে নিব, যাতে করে খুব সুন্দরভাবে ভিতর থেকে ভাজা হয়ে যায়। যখনই এরকম লাল লাল ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি কিছু শুকনা মরিচ আর 2-3টা কাঁচা মরিচ বেশ খানিকটা পেঁয়াজের ফালি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে ভেজে নিতে হবে এই তেলের মধ্যেই। আর এই তেলটা দিয়ে যে আমি এই পেঁয়াজ মরিচটা ভাজছিলাম, এটার যে সুন্দর একটা ফ্লেভার, ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছিল। আর এই ইলিশ মাছের লেজটা আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। যাই হোক, এবার আমি শিলপাটায় চলে যাব। এখন আমি আগে মরিচটা বেটে নিব একটু লবণ দিয়ে, ভালো করে মরিচটাকে বেটে তারপর আমি এখন লেজটা দিয়ে দিব। আর এই লেজটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাটা থাকে, তো একটু সাবধানতার সাথেই কিন্তু লেজটা বেটে নিতে হবে। এই তো আমি এখন কাটা যে আছে সেগুলোকে ভালোভাবে বেছে বেছে ফেলে দিব। আর অনেকগুলাই বড় বড় কাটা থাকবে, সেগুলোকে ফেলে দিয়ে ভালো করে এই ভর্তাটা ম্যাশ করে বানিয়ে নিতে হবে। আমি আবারও মরিচের সাথে আরেকটা বাটা দিয়ে এবার পেঁয়াজ ভাজাগুলো দিয়ে বেটে নিব। আর এই রকম একটা মজার ভর্তা আপনি যে কারোকে খেতে দিবেন না কেন, সে খেয়ে কিন্তু একদম পঞ্চমুখ। তো আমি এই শিলটা থেকেও ভর্তাটাকে ভালো করে কেচে তারপরে নিয়েছি, যাতে করে সবগুলো ভর্তাই আমি পাই। আর এই তো আমার বাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভালোভাবে একটু হাতে নাড়াচাড়া দিয়ে মেখে সরিষার তেল অ্যাড করে দিব। আর যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেলটা থাকাই লাগবে ভর্তার স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখানে আমি বিলাতি ধনিয়া পাতা ব্যবহার করেছি। ভর্তাটা দেখে কিন্তু আমার জিভে পানি এসেই পড়েছে, আমি কতক্ষণে খাবো। ইস, এত মজার ভর্তা দেখে আর জিভে পানি সামলাতে পারলাম না। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।